ইলিয়াস হোসেন শুধুমাত্র আমাকে নিয়ে না, যতগুলো নারী প্রতিবাদ করে জনসম্মুখে এসে, যারা হচ্ছে প্রতিবাদী নারী, প্রত্যেকটা নারীকে নিয়ে ইলিয়াস হোসেন হচ্ছে নোংরা একটা রটনা রটিয়ে থাকতেছে। ফেক হচ্ছে ছবি, এআই এর ব্যবহার করে প্রত্যেকটা নারীকে ডিজিটাল লিঞ্চিং করছে। আপনি ইলিয়াস হোসেনের উদ্দেশ্যে আমি বলবো যে আপনি দেশের বাইরে থেকে এই নোংরামিটা না করে যদি ন্যূনতম সাহস থাকে বাংলাদেশের মাটিতে এসে পারলে কিছু করেন। সেটার তো কোনো যোগ্যতা নাই, ক্ষমতাও নাই, আছে শুধু নারী বিদ্বেষী একটা স্টুপিড, নারীদেরকে কিভাবে লাঞ্ছিত করা যায় সেই ধান্দায়, জাস্ট কিছু মাত্র ফলোয়ারের জন্য, কিছু ডলারের জন্য। আপনার কি কোনো কাজ করার ক্ষমতা নাই? যদি কাজ করার কোনো যোগ্যতা না থাকে তাহলে বলেন, আমরা ভিক্ষাস্বরূপ কিছু ডলার আপনাকে পাঠানো হবে। কিন্তু এরকম প্রত্যেকটা নারীকে নিয়ে যেভাবে ডিজিটাল লিঞ্চিং করা হচ্ছে, সেদিন আমাকে নিয়ে করা হয়েছে 20 লাখ টাকার পরিবর্তে, আজকে মেঘলা আরবকে নিয়ে শুরু করছে, তার আগে রুমিন ফারহানাকে নিয়ে শুরু করছে, এর আগে শাওনকে নিয়ে শুরু করেছে। প্রত্যেকটা নারী, আমি জানি না যে কোনো নারী যদি মত বিরোধী হয়, দল বিরোধী হয়, ঠিক আছে, তাকে তো তার সে যে দলের বিরুদ্ধে কথা বলেছে সেই বিষয়ে তাকে ধরা যেতে পারে, কিন্তু চরিত্র নিয়ে, প্রত্যেকটা নারীর চরিত্র হনন নিয়ে তার হচ্ছে কথা, চরিত্র নিয়ে তার হচ্ছে পড়ে থাকতে হবে। কেন ভাই? আপনার আর কোনো কাজ নাই? আপনার বউয়ের কথা চিন্তা করেন, আপনার নিজের ফ্যামিলির কথা চিন্তা করেন। আপনার ফ্যামিলিতে কী কী হয়েছে, আপনি আপনার বউর সাথে কী করেছেন, বাচ্চার সাথে কী করেছেন, আপনার পরিবারের সদস্যদের সাথে আপনি কী করতেছেন, সেগুলো নিয়ে চিন্তা করতে পারেন না? প্রত্যেকটা নারীর সাথে আপনি এভাবে নারীদের চরিত্র হননের চেষ্টা করতেছেন। এই ইলিয়াসের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষের আসলে প্রতিবাদ জানানো উচিত এবং তাকে ফলো থেকে বিরতি করা উচিত, তাকে আনফলো করে দেওয়া উচিত। এটা হবে